গুড মর্নিং সবাইকে। তো দেখো এখন বাজে সকাল প্রায় 7টা মতো, আর এত বৃষ্টি হচ্ছে, মানে ঘুম থেকে উঠে দেখি আজকে অঝোরই বৃষ্টি। আর অনেকদিন থেকে আমাদের একটা প্ল্যান হচ্ছিল শিলিগুড়ি যাওয়ার জন্য। তো আজকে ফাইনালি সবার মতো সবটা ঠিকঠাক হয়েছে, কিন্তু আমাদের রাস্তা এতটাই খারাপ ছিল যে সকাল থেকেই বৃষ্টি শুরু, সেই কি লাগাতার বৃষ্টি। তো শিলিগুড়িতে ফোন করে শুনেছিলাম যে শিলিগুড়িতে নাকি তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো কিছু করার নেই, তো ভাবলাম তো প্ল্যান যখন করেছি আজকেই যাওয়া যাক, তারপর কী হবে দেখা যাবে। তো আমরা এত বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়লাম। তো তারপর আমরা জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেন নিয়ে পৌঁছে গেলাম শিলিগুড়িতে, মানে এনজেপিতে। তো এনজেপিতে নেমে এবারে আমরা বাইরে বেরোবো টোটো ধরার জন্য। তো তোমরা সঙ্গে থাকো। আজকে কিন্তু আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, সারাটা দিন কী করে কাটালাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো এনজেপি স্টেশনটা কিন্তু মানে এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ স্টেশনে প্রচুর কাজ হচ্ছে, তো অনেকটা হাঁটতে হয়। তো অনেকটা হেঁটে এসে আমরা টোটো পেয়ে গেলাম। তারপর এই টোটো নিয়ে আমরা চলে গেলাম পুট্টি পিসির বাড়িতে। তো পুট্টি পিসির বাড়ি এনজেপি থেকে খুব একটা বেশি দূর না, আমাদের বাড়ি থেকে ওই কাছাকাছি আছে। তো পুট্টি পিসির বাড়ি পৌঁছে গেলাম, গিয়ে এবারে সবাই মিলে একটু বসবো। এই বৃষ্টি মাথায় করে আসার পরে ভাবলাম হয়তো 10টা নাগাদ বৃষ্টিটা কমে যাবে, কিন্তু না, বৃষ্টি কমার একদম নামগন্ধ নেই। তো কুর্তি পিসির বেলকনিতে গিয়ে দেখি এখানে সুন্দর লঙ্কা হয়েছে। তো লঙ্কাগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল, তাই আমি তোমার সামনে একটু ক্লিপ নিয়ে নিলাম। তো তারপর ফ্রেশ হয়ে আমরা সবাই ব্রেকফাস্ট করে নিলাম। তো ব্রেকফাস্ট মানে আজকে আমাদেরকে সব কিছু টাইম মতো করতে হতো, কারণ আমাদের বললাম না অনেকগুলো শিডিউল নিয়ে আমরা বেরিয়েছিলাম। তো ব্রেকফাস্ট করে তারপর আমরা বেশিক্ষণ অপেক্ষা করিনি, আমরা বেরিয়ে পড়েছিলাম আরেকটা বাড়িতে, মানে শাইলেদি শ্বশুর বাড়ি যাবো বলে। তো এখানেও আমরা এসে দেখি তখনও বৃষ্টি কমছেই না। আর এখানে এসে দেখি এক অবাক কাণ্ড, অনেকটা রাস্তায় জল ছিল। তো সেই জল পার করে আসতে হচ্ছিল, বেশ মজা লাগছিল, একটা অন্যরকমের অভিজ্ঞতা হচ্ছিল সবাই মিলে। আর দেখো এখানে পুচকাকে ব্যাগে ভরে নিয়েছে, সবাই ওই দুষ্টুমি করছিল। মানে আজকের দিনটা কিন্তু একটা আমাদের সবার জন্য মেমোরেবল ডে হয়ে থাকবে, কারণ প্রত্যেকটা মানে মুহূর্ত আমরা খুব মজা করে কাটাচ্ছিলাম। কষ্ট হচ্ছিল ঠিকই এই বৃষ্টির মধ্যে, কিন্তু বেশ ভালো লাগছিল। তো এবারে আমরা যাচ্ছিলাম আরেক পিসির বাড়ি। তো দেখো আমরা চলে এসেছি এবারে পিসির বাড়িতে, মানে আরেক পিসির বাড়িতে। তো এই পিসির সাথে আমার বিয়ের সময় দেখা হয়নি, কারণ পিসি অসুস্থ, তো প্রথমবারের মতো দেখা হবে। আর পুচকা কিন্তু ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল, সকাল থেকে ও বেচারি আমাদের সঙ্গে অনেকটা ছোটাছুটি করেছে। এইটুকু বাচ্চা আর কতটাই বা পারবে, তো ওর ঘুমের সময় হয়ে গিয়েছিল, তো তখনও ঘুমিয়ে পড়েছিল। পিসির বাড়িতে আমরা কিছুক্ষণ বসে আবার আমরা বেরিয়ে পড়লাম, কারণ বলেছিলাম না আগেই যে আমরা কোথাও কিন্তু খুব বেশি সময় দিতে পারছিলাম না, কারণ আমাদের অনেকগুলো জায়গায় যাওয়ার ছিল। এবারে আমরা যাচ্ছিলাম আমাদের বাড়িতে, তো আমার খুব আনন্দ হচ্ছিল। তো দেখো পৌঁছে গেলাম আমাদের বাড়িতে। তো সবাই মিলে এবার প্রথমবারের মতো আমার বিয়ের পর সবাই আসলো, আর দিদিভাই তো প্রথম আসলো, দিদিভাইয়ের আগে কখনো আসেনি, তো এটাই প্রথমবার। দাদাইও বোধহয় প্রথমবারই আসলো। তো যাই হোক, তারপর বাড়িতে গিয়ে দেখি মানে বোন সব কিছু রেডি করে রেখেছে, ও বেশ কাজ করতে শিখে গেছে এখন। তো আমি যখন ছিলাম তখন একটুও কাজ করতো না। তো দেখো এখনও সবার জন্য প্লেটে প্লেটে মিষ্টি বেড়ে নিচ্ছিল। তো তারপর সবাইকে মিষ্টি দিয়ে আমরা মিষ্টি খেয়ে কিছুক্ষণ বসলাম, আম খেলাম। লাঞ্চ আমরা আজকে আমাদের বাড়িতে করিনি, কুর্তি পিসির বাড়িতে খাওয়া দাওয়ার কথা ছিল। তো এখান থেকে তারপর আমরা আবার যাব কুর্তি পিসির বাড়িতে। তো আমার বাড়িতে আসার পর মনে হচ্ছিল না আবার যাই, বেরোই, কিন্তু যাই হোক যেহেতু শিডিউল আমাদের ওরকম মতোই ছিল, যেতে তো হতোই। আমার সত্যি সত্যি একটু মন খারাপ হচ্ছিল, তো ভাবলাম আসলাম, বেশিক্ষণ থাকতেও পারলাম না। তো যাই হোক আবার আমরা বেরিয়ে পড়লাম কুর্তি পিসির বাড়ির উদ্দেশ্যে। তখনও কিন্তু বৃষ্টি র্যান্ডম হয়ে যাচ্ছে, মানে সারা দিন লাগাতার এরকম বৃষ্টি, মানে বলে বোঝানোর মতো না। তো যাই হোক তারপর বৃষ্টি মাথায় নিয়ে আবার আমরা তো সামনে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবী রাত আসেনি তো তো
এবারে আমরা চলে আসলাম আবার প্রতিবেশীর বাড়ি। তো তারপর এখন এখানে সবাই মিলে লাঞ্চ করবো। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, কারণ সকালে আমি লুচি খাইনি, লুচি আমি একটা খেয়েছিলাম, তাই আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল। আর সব বাড়িতে মিষ্টি দিয়েছিল, মিষ্টি খেতে আমি একদম পছন্দ করি না, তাই আমি কিচ্ছু খাইনি। তো যাই হোক, এবারে প্রতিবেশী এত কিছু আয়োজন করেছিল, ভাত, ডাল, পনির, পাবদা মাছ, কাতল মাছ, মটন। এবারে বাবা এত মানে খিদে পেয়েছে, কিন্তু এত কিছু আর খেতে পারছিলাম না। যাই হোক, তারপর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপর অবশেষে আইসক্রিম খেলাম। ও হ্যাঁ, আমি কিন্তু প্রতিবেশী থেকে পান খেয়েছিলাম একটা। তো তারপর আমাদের এবার বিকালে ফেরার পালা, বাড়িতে আসবো, ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো। তো কিছুক্ষণ একটু বসে গল্প করে একটু রেস্ট নিয়ে, বেশিক্ষণ বসতে পারিনি, আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে জলপাইগুড়িতে ফিরে আসার জন্য। তো আজকের এই দিনটা কিন্তু বেশ সুন্দর কাটলো। সকালবেলা যেখানে আমরা ভাবছিলাম যাওয়াটা কি আজকে হবে এই বৃষ্টি দেখে, সেখানে কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে আমরা সবাই কিন্তু দিনটাকে ঠিক সাকসেস করেই নিলাম। বলে না, ইচ্ছে থাকলে সবই হয়, সেরকমই কিন্তু আজকে আমাদের প্রত্যেকের মনের ইচ্ছেটা ছিল প্রচণ্ড, তাই কিন্তু আজকে আমাদের এটা সাকসেস হয়েছে। বেশ অন্যরকম একটা অভিজ্ঞতাও হয়েছে। বৃষ্টি না হলে কিন্তু এই অভিজ্ঞতা হতো না। তো যাই হোক, এখন বৃষ্টি একটু কমেছিল, মানে একটু ভরেছিল, ঝিরিঝিরি অল্প হচ্ছিল, মানে একদম ভিজে যাওয়ার মতো হচ্ছিল না। তো যাই হোক, তারপরে এবার আমরা স্টেশনে পৌঁছে গেলাম। গিয়ে তারপর অনেকক্ষণ অপেক্ষা করতে হলো ট্রেনের জন্য, কারণ ট্রেনটা আজকে খুবই লেট ছিল। তো অনেকক্ষণ অপেক্ষা করে তারপর আমরা ট্রেনে উঠে বাড়ি চলে আসলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের আজকে এই পুরো ব্লগটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। মৌমিতাস লাইফস্টাইল 2 to 5। বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো।